গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো সকালে বাসি কাজ সারা হয়ে গেছে। আজকে সকাল থেকে একটু রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলো আবার আরেকবার করে রোদে দিয়েছি। রোদে দিয়ে তারপরে সব কিছু ভাঁজ করবো। কালকের জামা কাপড়ও ভাঁজ করিনি, আজকে আরেকবার করে রোদে দিয়েছি। দেখো, একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো জামা কাপড় মেলা। আকাশ আবার মেঘ করে আসছে, তুলে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, কারণ এগুলো একটু রোদে ফেলার জন্যই দিয়েছি। দেখো পুরো জামা কাপড় সব মেলা রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো সব তুলে ফেলবো। আর আমার গাছগুলো দেখো কোথায় রয়েছে, ওই খাটটাকে আলমারি ঠাকুর মন্দিরে তুলতে হবে, বুঝেছো। আর এই কাঁঠালটা কালকে আমার হাজব্যান্ড এনেছে, এটা এখনও কাঁচা আছে, পাকলে তবে খাওয়া যাবে। আর এই যে ওর টিফিন হচ্ছে গিয়ে রুটি, আম আর কলা দিয়েছি। ও এখন এটাই আজকে খাওয়া দাওয়া করবে। নিরামিষ তো এটা? না, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, ঠিক আছে। আর এই দেখো, আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, আর কর্তামশাই বাজার করেছে, আবার আমিও বাজার করেছি। দেখো, ও আমাকে বলে যায়নি, আমি বারণ করেছিলাম বাজার করতে। এই দেখো, দুটো জায়গায় বাজার হয়ে গেছে। তো যাই হোক, দুটো জায়গায় হয়ে গেছে 15-12টা বাজতে চললো। এবার তাড়াতাড়ি করে রান্নার দিকে যাই। কালকে কিন্তু ডাল, সোয়াবিন সব রয়েছে, ওগুলো গরম করব। আর তোমার কাকা নিয়ে এসছে ইলিশ মাছ। আমি অনেক দিন ধরে বলছিলাম যে খাবো খাবো, তো আজকেও ফাইনালি ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছের ঝোল করব, আর ওর জন্য একটা কিছু সবজি কী করা যায় জিজ্ঞেস করি, করে ওই সবজিটা ওর জন্য করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো কাজকর্মগুলো করতে থাকি। আবার মা বাইরের দিকে বারবার করে তাকাচ্ছি যেন বৃষ্টি না নামে। একটু পরে গিয়েই জামা কাপড়গুলো সব তুলে ফেলবো, বুঝেছো। একটু গরম করার জন্য জাস্ট দিয়েছি, আর কিচ্ছু না। ওকে, তো চলো ব্লগটা দেখতে থাকো। স্টার্ট করলাম, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, মানে যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলতে এসেছি। শুকনোগুলো তুলে ফেলেছি, ওগুলো ভাঁজ করবো এবার আস্তে আস্তে। আর ভালোই রোদ আছে, দেখেছো, বৃষ্টিটা নামেনি। বৃষ্টি মানে কি, ওই 2-4 ফোঁটা পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম আর কি, ঠিক আছে। তো জামা কাপড়গুলো এখন মেলে নিই, মেলে নিয়ে তারপরে চলে যাব বাকি কাজের দিকে। এবার চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। প্রচুর জামা কাপড়, মানে একটা দুটো না, 3-4 দিনের জামা কাপড় সব রয়েছে। ভালো করে রোদ খাইয়ে সুন্দর করে যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তোলা হবে, যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রাখা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে একটা দুটো কাজ না, প্রচুর প্রচুর আজকে, মানে এত জামা কাপড় না, মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে। জামা কাপড় ভাঁজ করতে করতে পাগল হয়ে যাবো আজকে আমি। প্রচুর প্রচুর, মানে কদিন খালি আলমারি থেকে নামিয়েছি আর পড়েছি, আলমারি থেকে নামিয়েছি আর পড়েছি, এই কাজ করেছি আমি, জানো তো। বুঝতেই পেরেছো যে একদম শুকাচ্ছিল না। আর আমার না ওই পাখার তলায় শুকিয়ে ওই জামা কাপড় আমার পরতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, এখন চলে আসলাম সবজিগুলোকে তুলতে। আজকে কিন্তু প্রচুর সবজি, মানে তোমাদেরকে প্রথমেই বললাম যে আমিও বাজার করেছি, আমার হাজব্যান্ডও বাজার করেছে, তাই অনেক সবজি হয়ে গেছে। আর যেহেতু মাছের মধ্যে এনেছিল, সবজিগুলোকে ধুয়ে ভালো করে রোদ খাইয়ে এবার ওগুলোকে ভালো করে শুকিয়ে এবার বাস্কেটের মধ্যে তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে, বুঝেছো। মানে ভেন্ডির জায়গায় আমি আবার প্লাস্টিকে ভরে রাখি, বুঝেছো। উচ্ছে আলাদা প্লাস্টিক, ভেন্ডি আলাদা প্লাস্টিক, পটল আলাদা, ঝিঙে আলাদা, তারপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। সমস্ত কিছু আলাদা আলাদা জায়গায় ঠিক করে রেখে তারপরে ফ্রিজে তুলে দিলাম। আর এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে, ঠিক আছে। বিছানাটা তুলে ফেলবো। সকাল থেকে যে কত কাজ থাকে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এগুলো তো তোমরা সামান্য কাজ দেখো, আরও আরও অনেক কাজ থাকে, বুঝেছো। আমার জানি না ক্যামেরাটা কী হয়েছে, ক্যামেরাটা বারবার খালি আটকে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, মানে কী যে হয়েছে ফোনটায় বুঝতে পারছি না। আর এই মশারি কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দের, বুঝেছো তো। তোমাদের ভালো লেগেছে কালারটা? আমার কিন্তু ভীষণ পছন্দের কালার এই মশারিটা, জানো তো, খুব ভাল লাগে। আর আজকে একটু ক্যামেরাটা অন্য সাইডে রেখেছি, এই জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। ওই সাইডে রাখলে না একদম দেখা যায় না, অন্ধকার অন্ধকার লাগে দেখতে, তাই জন্যে এই দিকে চেয়ারের ওপর রেখেছি ক্যামেরাটা, বুঝেছো, মানে ফোনটা। আর ও ঘরে বিছনা তুলে এখন চলে আসলাম এই ঘরটায়। এই ঘরটা এবার পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে, করে নিয়ে তারপরে বাকি কাজ সারতে হবে। এখনও বাসন মাজা হয়নি, কিচ্ছু কাজ হয়নি, জানো তো। মানে ওই এক এক করে সব করছি তো, একা একা মানুষ, বোঝোই, সবই একা একা হাতেই করতে হবে। তো করতে গেলে একটু সময় লাগে, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না, সেটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, হয়ে গেল আমার এই ঘরের বিছনা পরিষ্কার করা কমপ্লিট। এবার
যা কি ভালো করে ঝাড়-ফাট দিয়ে নেব সুন্দর করে। বিছনা তুলে ফুলে এখন ও ঘরটা ঝাড় দিয়ে নেব। বুঝতে পারছো? ঘরটা ঝাড় দিয়ে নিই। আর আমার হাসব্যান্ড চলে গেছে ওপরে পুজো করতে। ও পুজো করে নিক ওদিকে, আমার এদিকে কাজগুলো আমি সেরে নিই। তারপরে ও চলে আসবে লাঞ্চ করতে আর আমি চলে যাব চান করতে। বুঝেছো? তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম টুকটুক করে সুন্দর করে। আমার হাসব্যান্ড একটা গোটা নারকেল পেয়েছে খোসা শুদ্ধ। এবারে নারকেলটা একটু শুকালে, ওটা কাঁচা কাঁচা লাগছে খোসাটা, ওটা শুকালে পরে খোসাটাকে ছাড়িয়ে রেখে দেবো। ওটা তাহলে ধুনো দিতে কাজে লাগবে। আর এইদিকে চলে আসলাম এখন আমি উঠোনটা ঝাড় দিতে। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উঠোনটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিই। পাতাগুলো আমার যা পাতা পড়ে এই গাছের জন্যে তোমাদের আর কি বলবো। দুবেলা সুন্দর করে দেখো কত পাতা। দুবেলা সুন্দর করে ঝাড় দিতে হয় আমার উঠোন। নাহলে হবে না। আর আমার দেখতেও খারাপ লাগে, ভালো লাগে না। বুঝেছো? ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নেব। সুন্দর করে হয়ে গেল আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এবার চলে যাব আমি স্নান করতে ঘর মুছে। আর এখন দেখো বন্ধুরা আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। জব টপও করে নেব এবার আমি। জব এখনো হয়নি, জবটা করব, ঠিক আছে? আর এই দেখো ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরেও দেখো ধূপ টুপ ধরানো হয়ে গেছে আমার। হ্যাঁ, এদিকে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের এখানে, দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ তো? এই দেখো ধূপ জ্বলছে। ঠিক আছে? আর এদিকে দেখো আরেকটা জায়গায়, আমি কিন্তু দু জায়গায় ধূপ ধরাই, মানে একটা আমার হাজব্যান্ড ধরায়, একটা আমি ধরাই। এ দেখো এখানেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট। আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে বলে জামা কাপড়গুলো না তুলে নিয়েছি। বুঝেছো? তুলে সেটের নিচে মেলে দিয়েছি, আকাশের অবস্থা ভালো না। বুঝেছো? তো যাই হোক, এই যে জামা কাপড় সব মেলা রয়েছে সেটার নিচে। এবার তোমাদের দেখাই চলো যে আজকে লাঞ্চের মেনু কি। মানে তোমাদের তো মুখে বলেছি, কিন্তু তোমাদের তো আর দেখাইনি যে লাঞ্চের মেনুটা কি আছে। চলো তোমাদের আগে ঝলক দেখিয়ে নিই লাঞ্চের মেনুটা কি আছে আজকে। এই দেখো আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, সবজি, এই দেখো এটা হচ্ছে সয়াবিন ডাল, এটা পাঁচমিশালি সবজি ভাত, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। এটা আমার সবথেকে ফেভারিট, বেগুন দিয়ে করেছি শুধু। ওকে। আর এই দেখো বন্ধুরা ওপরেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঠাকুর দর্শন করিয়ে নিলাম। একটা কথা তোমাদের বলা হয়নি, যে পাঁচমিশালিটা সবজিটা দেখলে ওর মধ্যে কিন্তু বিট গাজর ঝিঙে পটল আলু সব দিয়ে করেছি, ঠিক আছে? ওটা আমার হাজব্যান্ডের জন্যে, ও খুব ভালোবাসে সবজি খেতে। আর এদিকে দেখো কি ভালো লাগছে আজকে ঠাকুরের আসনটা, তাই না? প্রত্যেক দিনই তোমাদের ঠাকুর দর্শন করাই, ঠাকুর দর্শন করাতে তো আমার তো অবভিয়াসলি ভালো লাগে, আর তোমাদের দেখতেও ভালো লাগে। একদিনকে যদি ঠাকুর না দেখায় না, আমার যেন কেন জানি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল, কিছু যেন দেখালাম না ব্লগে। বুঝেছো তো? তোমাদের কি তাই মনে হয়? আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার জানি মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল, ঠাকুরকে দেখানো হলো না, ঠিক আছে? তো চলো, সব দেখানো কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠে সন্ধেটা দিয়ে নিলাম। দিয়ে আর দেখো গাছটা কত সতেজ লাগছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখন শুয়েই আছে, ও এখনও ওঠেনি। এখন চা করব আমি। হ্যাঁ, আর এদিকে দেখো জল এসছে 7:30টার জলে, জল টল সব ভরে ফেলেছি আমি। এদিকেও ভরা কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও ভরা কমপ্লিট, ঠিক আছে? আর বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের মানে তুলসী তলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে যে জল টল ভরার কাজ, যেটা আমার রেগুলার রুটিন, সেগুলোও আমার করা হয়ে গেছে। হুম, দেখো কত ভালো লাগছে দেখতে সন্ধেটা, কত এই দেখো সাদা জবার কুড়িটা কি সুন্দর লাগছে না দেখতে। এখানে দুটো কুড়ি ফুটেছে, এখানে একটা আছে আর একটা যেন কোথায় যেন আছে, এখন আর দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই যে এই দেখো এখানে, দেখেছো কত সুন্দর লাগছে না? দুটো কুড়ি ফুটেছে। ফুল এখন একটু কম ফুটছে। আর আমার এই তুলসী গাছটা কি হয়েছে কি জানি, দেখো কেমন পাতা ঝরে ন্যাড়া হয়ে যাচ্ছে, ভগবান জানে কি হয়েছে, ভাল লাগছে না। আর এইখানে যে তুলসী গাছটা আছে এখানেও ধূপকাঠি ধরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাও এইগুলো হয়নি সব কটা। এ আবার কালকে করব, কালকে যেহেতু শনিবার আবার কালকে করতে হবে, ঠিক আছে? তো এখন মাল টাল করে উঠলাম, উঠে কাকার ডিনার করা হয়ে গেছে, ডিনার করে শুয়ে পড়েছে। আর আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না সেরকমভাবে। আজকে আমি চা বানাচ্ছিলাম আর বকবক করছিলাম, হ্যাঁ সারাদিন শুধু আমাকে কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে, আমার ভালো লাগে না, এইসব বলা বলি করছিলাম। তা কাকাকে বললাম তুমি বিছনা করে শোও, আমি বিছনা করতে পারছি না। তো নিজের মতো নিজে বিছনা করে নিয়ে শুয়ে পড়েছে, বুঝেছ?
আজকে আমার মানে প্রত্যেক দিন একই সময় একই কাজ করতে ভালো লাগে নাকি কারো, তোমরাই বলো না। তো যাই হোক, আগে আগে একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আচ্ছা, এখানে প্রথমে আমাকে সুদীপ্তা কমেন্ট করেছে, কালকে লাইভে খুব ভালো লাগলো। হ্যাঁ গো কাকিমা, আমি একাই বৃষ্টিতে ভিজি, আমার খুব ভালো লাগে ভিজতে। ভিডিও খুব ভালো লাগলো। নেগেটিভ লোকের কথায় কান দিও না, আমরা যারা তোমাকে ভালোবাসি তাদের নিয়ে হ্যাপি থাকো। একদম সঠিক কথা, আর সেটাই থাকার চেষ্টা করি সব সময়। নেগেটিভের দিকে যদি তাকাতাম তাহলে কবেই ভিডিও বন্ধ করে দিতাম, কারণ তোমরা আমার প্রথম দিক থেকে ভিউয়ার্স। তো তোমরা অবশ্যই জানো যে আমার প্রথমেই যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন আমাকে কত নেগেটিভ কমেন্টের সামনাসামনি হতে হয়েছিল, এটা তোমরা খুব ভালো করে জানো। সেই জায়গায় যদি দাঁড়িয়ে থেকে আমার যদি সেটা মনটা খারাপই হতো, বা আমি যদি মানে নেগেটিভ মানুষই হতাম, তাহলে কবে ব্লগ টক বন্ধ করে দিতাম। কিন্তু আমি নেগেটিভ মানুষ নই বলেই এখনও পর্যন্ত টিকে আছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুপ্রকাশ এখানে কমেন্ট করেছে, হ্যাঁ আমি দেখি কাকিমণি, প্রবাসী ঘরকন্যা মহুয়াদি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগে ওনাকে। অসংখ্য ধন্যবাদ সুপ্রকাশ, আর সুদীপ্তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রকাশ আরেকটা কমেন্ট করেছে, হ্যালো কাকিমণি, আমি সুপ্রকাশ, আমি আপনার ডেইলি ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয় হয়ে ওঠে না, বিজি থাকি তো তাই। একদমই ঠিক কথা। আজকে তোমার ভিডিও আমি দেখেছি, কারণ তোমাকে সাবস্ক্রাইব করেছি আমি। তোমার ভিডিও আজকে দেখেছি, কিন্তু কিছু মনে করো না, কমেন্ট করা ওটা হয়নি, আমি একটা লাইক করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ সুপ্রকাশ। অপর্ণা বলেছে, ঠিক বলেছে দিদি, আমাদের কোনো মুক্তি নেই। আমার মনে হয় আমাদের কর্মের মধ্যেই আমাদের মুক্তি আছে, কর্মশেষ মুক্তি পেয়ে যাব। একদম সঠিক কথা, কর্মতেই আমাদের মুক্তি রয়েছে। কর্ম যেদিন শেষ হবে সেদিনকেই আমাদের সব কিছু থেকে আমরা মুক্তি পেয়ে যাব। ঠিক আছে, সেই আশায় সবাই রয়েছি বসে। ঠিক আছে। আর অপর্ণা একটা কমেন্ট করছে যে তোমাকে খুব সুন্দর দেখা যায় দিদি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, পল্লবী কমেন্ট করেছে, দিদি ভাই প্রচণ্ড গরম, একটু বৃষ্টি পাঠাও, আমি রোদ পাঠালাম। সে কি কথা, কোথায় গো তোমার বাড়ি? তোমার বলে নাকি বৃষ্টি নেই, তোমাদের ওখানে গরম, সে কি? তার নিচে অপর্ণা কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় গো যেখানে রোদ উঠেছে? হ্যাঁ সত্যি কথা, তোমার বাড়ি কোথায় বলো তো পল্লবী? আমাদের এখানে বৃষ্টিতে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, আর তুমি বলছো যে তোমাদের ওখানে বৃষ্টি নেই, সে কী কথা? থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অবশ্যই কিন্তু বলবে তোমার বাড়ি কোথায়। অসংখ্য ধন্যবাদ পল্লবী। ইতি কমেন্ট করেছে যে আবার আজকে বৃষ্টি, আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে আমরা সবাই পচে যাব। দিদি জিজুকে বলো ঠাকুরের কাছে যেন বলে বৃষ্টি কমে যায়। আচ্ছা, জিজু বলবে। আচ্ছা, আরে হ্যাঁ, আর কমে যায়, ঠাকুর আমাদের কথা শুনতে পাচ্ছে না, জিজুর কথা শুনবে, কারণ জিজু তো আর আমাদের মতো মাছ মাংস খায় না, তাই জিজুকে ঠাকুর একটু বেশি ভালোবাসে, জানেন, এটা হচ্ছে আমার আসল ভক্ত। লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। তবে কি বলতো, এই কালটাই হচ্ছে বৃষ্টিকাল, মানে বর্ষাকাল। তো এই কালে যতই ঠাকুরের কাছে প্রার্থনা করুক না কেন জিজু, ঠাকুর শুনবে না, বলবে যে তোদের গরম দিলেও কষ্ট, তো অতিরিক্ত গরম পড়লে তোদের কষ্ট, অতিরিক্ত বৃষ্টি হলে তোদের কষ্ট, অতিরিক্ত ঠান্ডা পড়লে তোদের কষ্ট, তাহলে আমরা যাব কোথায়? আমি যাব কোথায়? ঠাকুর এবার রেগে যাবে। বুঝতে পারছো তো? তো জিজুকে বলেও লাভ নেই। আজকে তোমার জিজু তোমার কমেন্টটা দেখে বলছে, ইতি আমাকে বলে খালি যে জিজুকে বলো, জিজুকে বলো। আমার কথায় কিছু হবে নাকি? ঠাকুরকে শুনবে আমার কথা? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে এর আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু আমাকে মৌমিতা কমেন্ট করেছিল, মৌমিতা ব্লগ। ও আমাকে কমেন্ট করেছিল, কটার সময় দুপুরের খাবার খাও? সর্বনাশ, সেটা জিজ্ঞেস করো না প্লিজ। কখনো 4টে 4:30 হয়ে যায়, আবার 5টাও বেজে যায়, এটা জিজ্ঞেস করো না। ও মৌমিতা আর্ট লিখেছে, কাকিমা তুমি কেন গেলে না? এমনিই যাইনি, আমার ভালো লাগছিল না গো, এই জন্যে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মৌমিতা। সুপ্রকাশ কমেন্ট করেছে এখানে, আমি আপনার সব ভিডিও দেখি, বাট ব্যস্ততার জন্য কমেন্ট করে হয়ে ওঠে না। একদিন ব্লগ দেখলে আপনি বুঝতে পারবেন সারাদিন আমি কত ব্যস্ত থাকি। হ্যাঁ, তোমার ব্লগ আজকে আমি দেখলাম তুমি অনেকটাই ব্যস্ত থাকো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রত্যেকটা কমেন্টের নিচে মৌমিতা লাভ রেট দিয়েছে।
আর এখানে আমাকে যখন ইতি কমেন্ট করেছিলে তুমি গেলে না কেন, রুমা রয় কমেন্ট করেছিল আমাকে তুমি গেলে না কেন, সেখানে মৌমিতাও কমেন্ট করেছে, এটা আমার প্রশ্ন। আমি যাইনি, আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি, এই জন্য আমি যাইনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টগুলো একটু পড়লাম, কারণ এই কমেন্টগুলো পড়ে এসছে, তাই জন্যে কমেন্টটা পড়ে নিলাম। আচ্ছা, এর আগের দিনের ভিডিওতে কোনো কমেন্ট ছিল কি? একটু দাঁড়াও। না, তার আগের দিনে একটা ভিডিও ছিল, যেটা আমি লিখেছিলাম অতি জঘন্যতম দিন, মানে বৃষ্টির জন্যে। সেখানে আমাকে একজন কমেন্ট করেছে, এটাও একটা আশ্চর্যজনক কমেন্ট। হ্যাঁ, ওনার বাড়ি কোথায় আমি ঠিক জানি না। ডিকে ওনার পেজের নামটাও আমি বুঝতে পারছি না। ওনার মনে হয় কোনো ইউটিউব পেজ আছে আমার মনে হচ্ছে, যা আমি ডিকে সালিয়ন নাকি নাম যেন ওনার ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে। উনি লিখেছেন যে আর আমরা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকি, বৃষ্টির দেখা নেই কি গরম। ইনিও যে কোথায় থাকে, আমার মনে হয় ইনি একটু বাইরের দিকে থাকেন, যেখানে বৃষ্টিটা এখন নেই। ঠিক আছে, তো উনিও এই একই কমেন্ট করেছে, আজকে যেমন পল্লবী কমেন্ট করেছে যে বৃষ্টি নেই, গরম, রোদ। তো সেটাই আমি বলবো যে আপনারা কোথায় থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, পল্লবীও জানাবেন আর আপনিও জানাবেন অবশ্যই। আর আপনার কমেন্টটা তখন পড়া হয়নি, কারণ আপনি হয়তো পরে কমেন্ট করেছেন, আমি কমেন্ট সেকশন পড়ার পরে। ঠিক আছে, তো যাই হোক, তো এটাই ছিল আজকের রেগুলার ব্লগ। আজকে খুব সুন্দর রোদ রয়েছে, ভালোভাবে সমস্ত কিছু হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিন্তু খুব অতিরিক্ত বৃষ্টিটা আজকে হয়নি। কালকে কী হবে জানি না। ঠিক আছে, তো চলো সবাইকে এখন গুড নাইট বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা রেগুলার আমার ভিডিও দেখছো, তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখছো, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে ভিডিও। আর অবশ্যই একটা কথা বলবো, যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে অবভিয়াসলি করতে পারো। আমার ফেসবুক আইডিতে রয়েছে অর্পিতা মুখার্জি, ইনস্টাগ্রাম কিন্তু রয়েছে অর্পিতা চক্রবর্তী। ঠিক আছে, তো প্লিজ একটুখানি চেক আউট করে নিও যদি ইচ্ছা হয়। আর যদি আমার সুপার থ্যাঙ্কস বা মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে অবভিয়াসলি করতে পারো। ওকে, তাই সেক্ষেত্রে আমার একটু ভালো হয়। তো এটাই ছিল আজকে ব্লগ। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা। আর কি বলবো, আজকে খুব মাথা যন্ত্রণা করছে, কেন জানি না, বুঝেছ? ঠিক আছে, চলো আর বকবক করবো না, এবার ডিনার করে শুয়ে পড়ি। টাটা।